এখন গুরুত্বপূর্ণ শিক্ষা, এই দিন উপলক্ষে আমাদের করণীয় কি? আমাদের করণীয়, তীর নিবেন, পল্লম নিবেন, যুদ্ধের মহড়া দিবেন, ঘোড়ালিয়া পরাই দিবেন, আমি হোসাইনের সৈনিক, আর না হলে হোসাইনকে মারা হয়েছে, নিজের গায়ে রক্তাক্ত করবেন, হাই হোসেন বলে লাফালাফি করবেন, আর না হলে হোসাইনের নামে কেক পাউরুটি তৈরি করবেন, হোসাইনের জন্মের কেক তৈরি করবেন, হোসাইনের নামে কবর তৈরি করবেন, সেখানে রুকু সেজদা দিবেন, তারপরে সেখানে ভোগ বিলাস করবেন। টোটাল শিয়ারা যা করে এগুলো কি করবেন? এগুলো কি ইসলামী শরিয়াতে বৈধ? হারাম, এবং এগুলো সব শিরকি কর্মকাণ্ড। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা শোনো, তোমাদেরকে আত্মীয় স্বজন মারা গেলে সর্বোচ্চ 3 দিন শোক পালন করবা, আর কোন নারীর যদি স্বামী মারা যায় তাহলে সে 4 মাস 10 দিন শোক পালন করবে, তার চাইতে 1 সেকেন্ড শোক পালন করলে ওই শোকটাই হারাম। হোসেন রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন, প্রায় 1400 বছর হয়ে গেছে, শিয়ারাই এখনো পর্যন্ত শোক পালন করে। এ কোন পাগলা শোক? আর এই শোকের সাথে বাঙালিরা যোগ দেয় কি? ভাই মুহররম মাসে আমার মাইয়ারে বিয়ে দেব না, কেন? এটা শোকের দিন, শোকের মাস। মুহররম মাসের 10 তারিখে বাঁশ কাটা যাবে না, কারণ কি? এটা শোকের দিন। এই যে কুসংস্কার, এগুলো কোথা থেকে আসছে? শিয়াদের থেকে। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। শিয়াদের এই সকল কর্মকে সমর্থন করা যাবে না, এবং এটাকে কোনোভাবে সাপোর্ট করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল শোক পালন করতে নিষেধ করেছেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যিনি সাহাবী এবং তার নাতিকে হত্যা করেছেন, এর জন্য আমরা দুঃখ প্রকাশ করি, তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের প্রত্যাশা করি, কিন্তু কখনো এইটাকে কেন্দ্র করে কোনোভাবেই এই ধরনের শিরক এবং বেদাতি কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মুহররম মাসের 10 তারিখে যে সকল শিরক এবং বেদাতি কর্মকাণ্ড হয় শিয়াদের দ্বারা, এগুলো থেকে মুক্ত থাকার আর সুন্নাত তরিকা অনুযায়ী আমরা যেন মুহররম মাসের 9 বা 10 অথবা 10 বা 11 এই 2 দিন সিয়াম রেখে 1 বছরের পাপের ক্ষমা নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন।